নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, চলুন আজকের রিডিংয়ে দেখে নিই ইউনিভার্স আপনাদের জন্য কি মেসেজ পাঠিয়েছে বা কি জানাতে চাইছে। এখানে যে বার্তাগুলি এসছে সেটা দেখে এইটুকুনি বোঝা যাচ্ছে যে কিছু মানুষ আছে যারা বর্তমানে কঠিন সময় বা সমস্যায় ভরা পরিস্থিতি থেকে বেরিয়ে এসে নিজের জীবনকে একটা ব্যালেন্সে আনার চেষ্টা করছেন। তাই আপনাকে ইউনিভার্স জানাচ্ছে যে আপনার মেমোরির মধ্যে যে পুরনো চিন্তাগুলো আছে, যে কষ্টদায়ক চিন্তাগুলো আছে, সেগুলোকে আস্তে আস্তে রিলিজ করুন। সেগুলোকে ছেড়ে দিতে হবে যাতে আপনি আবার জীবনে নতুন করে গড়ে উঠতে পারেন। আপনার গ্রোথ কোথাও না কোথাও থেমে গেছে, কারণ আপনাকে কোনো কষ্ট বা দুঃখকে ছেড়ে দিতে পারছেন না। যখন আপনি সেটিকে ছেড়ে দেবেন তখন আপনি আবার ব্যালেন্সে চলে আসবেন এবং আপনার দৈনন্দিন রুটিনকে ঠিকভাবে অনুসরণ করতে পারবেন। যখন মানুষ দুঃখী থাকে তখন তার পুরো রুটিনটাই এলোমেলো হয়ে যায়। তাই আপনাকে বলা হচ্ছে যা হয়ে গেছে তা লেট গো করুন, সেটার উপরে ফোকাস করবেন না। আর আপনার ভেতরে যে সমস্যা তৈরি হচ্ছে বা আপনার সাবকনশাস মাইন্ডে যেগুলো বসে গেছে সেগুলোকে ধীরে ধীরে রিলিজ করতে শুরু করুন। মেডিটেশন করুন। আপনি যখন এগুলোকে রিলিজ করবেন মেডিটেশনের মাধ্যমে, তখন আপনার সামনে একটা ভালো সুযোগ অবশ্যই আসবে এবং সেই সুযোগ আপনি অবশ্যই পাবেন। এখানে মনে হচ্ছে কেউ আপনার সঙ্গে খুব খারাপ আচরণ করেছে, কারণ প্রভাবের মধ্যে এসেও কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে, আপনাকে কষ্ট দিচ্ছে। আপনি এমন মানুষ নন যে কেউ এসে আপনার সঙ্গে যা খুশি করে চলে যাবে। তাই এখানে আপনি একদিকে হয়তো কোনো কারণে দুঃখ আছেন, হয়তো আবার কারোর চলে যাওয়ার কারণে, জীবনের কোনো ক্ষতির কারণে আপনার উপর কেউ আপনার সঙ্গে খারাপ আচরণ করেছে, তার প্রভাবও পড়ছে। বা এমনও হতে পারে কেউ আপনাকে ইগনোর করছে, যেটা আপনি নিতে পারছেন না। আপনার ক্যাচিং পাওয়ার খুব তীক্ষ্ণ, তাই আপনি সহজেই বুঝে যান কে আপনার সম্পর্কে কী ভাবছে। এখন দেখা যাক যে এখানে যে বার্তাগুলো এসছে সেগুলো আপনাকে কি জানাচ্ছে। একজন খুব রাগ নিয়ে দ্রুত গতিতে আপনার দিকে এগিয়ে আসছে। তার ইন্টেনশন কিন্তু ভালো নয়। যে ব্যক্তি আছে সে এমন একটা এনার্জিতে আছে, খুব আক্রমণাত্মক অবস্থায় আছে। হয়তো তার কোনো ইচ্ছা পূরণ হয়নি বা সে আপনার কাছ থেকে যা করাতে চেয়েছিল তা করাতে পারেনি, তাই সে আবারও আপনার দিকে এগিয়ে আসছে। এখানে দেখা যাচ্ছে কেউ একজন আছে যে যতটা সম্ভব আপনার ক্ষতি করার চেষ্টা করছে এবং এখনও সেই চেষ্টাতেই আছে। এই ব্যক্তি দীর্ঘদিন ধরে আপনার প্রতি রাগ এবং ক্ষোভ পুষে রেখেছে। এই ব্যক্তি পুরুষও হতে পারে বা মহিলাও হতে পারে, তবে সে আপনার পরিবারেরই কেউ, বাইরের কেউ নয়, বা আপনার কর্মস্থলের কেউ। আপনি নিজের পরিস্থিতি অনুযায়ী বুঝে নেবেন সে কে হতে পারে। এই মানুষটি আপনার প্রতি অনেক ক্ষোভ নিজের মধ্যে ধরে রেখেছে। এখন যে দেখা যাচ্ছে কেউ খুব সময় সুযোগ খুঁজছিল যে কিভাবে আপনাকে ক্ষতি করা যায়, আপনার অর্থ ও সাফল্যকে আটকে দিতে যায়। আপনার অর্থের দিকে তার খারাপ নজর ছিল, যেন আপনাকে আটকে রাখা যায়। কিন্তু আপনার ক্ষতি করতে গিয়ে এই ব্যক্তি হয়তো এমন মানুষ যে কিছু সত্য জেনেছে এবং তাদের পায়ের নিচের মাটি সরে গেছে। আগে তারা ভাবতো ইচ্ছা মতন আপনার ক্ষতি করতে পারবে, কিন্তু এখন সেই কাজগুলো করতে গিয়েই তাদের উপরে এক ধরনের বোঝা আর অনুশোচনা নেমে এসেছে। আপনার জীবনে ইউনিভার্সের আশীর্বাদ আছে। তারা আপনার ক্যারিয়ার নষ্ট করার চেষ্টা করেছিল, হয়তো বাধা সৃষ্টি করা বা কোনো নেগেটিভ কাজ করানোর চেষ্টাও করেছিল, কারণ আপনার অগ্রগতি তাদেরকে ঈর্ষান্বিত করেছিল। এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, তারা আপনার স্বপ্ন ভাঙতে চেয়েছিল, উন্নতি থামাতে চেয়েছিল, কিন্তু বহু চেষ্টা করেও তারা সফল হয়নি, কারণ ইউনিভার্স আপনাকে সবসময় সুরক্ষার বেড়াজালে আবদ্ধ করে রেখেছে। তারা যতই চেষ্টা করুক আপনার বৃদ্ধি থামবে না, আপনার স্বপ্ন পূরণ হবেই। এর কারণ হলো আপনি একজন প্রচুর হাই এনার্জির মানুষ, উচ্চ কম্পনের আত্মা, যার ডিভাইনের সঙ্গে গভীর সংযোগ আছে। আপনার ভেতরে এমন একটা আধ্যাত্মিক জ্ঞান আছে যা ভবিষ্যতে বড় কিছু হয়ে উঠতে পারে। তারা এখন বুঝে গেছে যে আপনাকে ভাঙা বা আপনার ক্যারিয়ার নষ্ট করা অতটাও সহজ নয়। কেউ আপনার বিরুদ্ধে কিছু করতে গিয়ে সেখান থেকেই এই সত্য জেনেছে যে আপনি একজন উচ্চ আধ্যাত্মিক শক্তির অধিকারী, এবং সেই কারণেই এখন তাদের উপরে ভয় আর মানসিক চাপ সৃষ্টি হচ্ছে। এখানে এটাও দেখা যাচ্ছে যে তিনজন মানুষ এখানে জড়িত থাকতে পারে, যারা আপনার অর্থ বা সম্পদের উপর নিয়ন্ত্রণ আনতে চেয়েছিল। এরা শুধু আপনার অর্থ নিতে চায় না, আপনার এনার্জিকেও নিচে নামানোর চেষ্টা করছে, কিন্তু আপনি নিজের জায়গায় স্থির। আপনাকে নড়ানো অত সহজ নয়। আপনার মধ্যে এমন একটা শক্তিশালী ক্যাচিং পাওয়ার আছে যে আশেপাশের মানুষের এনার্জি আপনি অনুভব করতে পারেন। আপনি হয়তো একজন এমন মানুষ যে একটা ভালো মন্দের ভাইব্রেশন সহজেই ধরে নিতে পারেন। এখানে যে মানুষগুলো জড়িত আছে তারা এমনভাবে আপনার ওপর বৃদ্ধি পেতে চাইছে যে কঠোর পরিশ্রমে অর্জিত যে অর্থ আপনি আনছেন সেগুলোর ওপর তাদের একটা নজর আছে। তারা চায় আপনার ক্যারিয়ার নষ্ট হয়ে যাক, যাতে আপনার স্বপ্ন ভেঙে যায় এবং অর্থের যে উৎস সেটা বন্ধ হয়ে যায়। অর্থাৎ তাদের মূল লক্ষ্য আপনার ক্যারিয়ার, কারণ সেখান থেকে আপনার অর্থ আসে।
তারা প্রতারণার মাধ্যমে আপনার থেকে সেই অর্থ কেড়ে নিতে চায়। এখানে ডিভাইন অ্যাঞ্জেলরা আপনাকে গাইড করছে, আপনাকে আপনার ক্যারিয়ার ও আশেপাশের মানুষের ব্যাপারে সচেতন থাকতে নির্দেশ দিচ্ছে। আপনি সাধারণত নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন, বেশি মানুষের জীবনে জড়ান না, আধ্যাত্মিক কাজ, প্রার্থনা, মেডিটেশন এসব বিশ্বাস করেন এবং অপ্রয়োজনীয় কথা আপনি পছন্দ করেন না। তাই ডিভাইনের পক্ষ থেকে আপনাকে সতর্ক করা হচ্ছে যেন আশেপাশের পরিস্থিতির দিকে একটু বেশি নজর রাখেন। ইউনিভার্স আপনাকে বলছে প্রয়োজনে নিজের জন্য দৃঢ়ভাবে দাঁড়াতে শিখুন, কারণ তারা ভেবেছিল সহজেই আপনার অর্থ, ক্যারিয়ার, স্বপ্ন তারা ভেঙে দিতে পারবে। কিন্তু এখন তারা বুঝেছে আপনি একজন এমন মানুষ, এমন ডিভাইন সোল যাকে এত সহজে ভাঙা যায় না। তাই তাদের উপর এখন একটা মানসিক চাপ তৈরি হয়েছে। এখানে ইউনিভার্স আরও ইঙ্গিত দিচ্ছে যে নিজের জন্য স্ট্যান্ড নেয়ার, এবং মনে হচ্ছে আপনি সতর্ক হয়ে গেছেন, পরিস্থিতি বুঝতে পারছেন। আরও এখানে দেখাচ্ছে তারা সরাসরি যদি আপনার ক্ষতি করতে না পারে তাহলে আবেগের দিক থেকে আঘাত করার চেষ্টা করতে পারে। মিথ্যে কথা বলা আপনাকে নিয়ে, আপনাকে প্রতারণা করা, সম্পর্ক বা অর্থের ক্ষেত্রে কষ্ট দেওয়া, এই দুই দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। যদি আপনার কোনো লাভ রিলেশন বা বিবাহিত সম্পর্ক থাকে, সেই সময় কিন্তু সম্পর্ক থাকা বা সতর্ক থাকা খুব জরুরি। কারণ কেউ এখন বুঝে গেছে যে আপনি এমন এনার্জির মানুষ যে তাদেরকে কোনো নেগেটিভ পরিকল্পনা আপনার ওপর কাজ করবে না। তাই তারা হয়তো আপনার হৃদয় ভাঙার চেষ্টা করতে পারে, বা আপনার কোনো সম্পর্ক থাকলে সেখানে ভুল বোঝাবুঝি তৈরি করে সেটিকে ভেঙে দেওয়ার চেষ্টা করতে পারে। ইউনিভার্স এখানে আরও দেখছে বা জানাচ্ছে যে আপনার মধ্যে অসীম শক্তি আছে। আপনি নিজের অনেক কাজ নিজেই করেছেন মনোবল নিয়ে। তারা জানে আপনার সঙ্গে সরাসরি টক্কর দেওয়া সম্ভব নয়, তাই তারা আপনার ইমোশনকে টার্গেট করতে পারে যাতে আপনি ভেঙে পড়েন আর একা হয়ে যান। ইউনিভার্সের গাইডেন্স হলো যার সঙ্গে আপনি আবেগগতভাবে জড়িত সেই মানুষটির দিক থেকেও এই সময় প্রতারণা বা থার্ড পার্টির পরিস্থিতি আসতে পারে, তাই খুব সতর্ক থাকতে হবে। এখানে আপনার মধ্যে এমন একটা শক্তি দেখা যাচ্ছে যেটা আপনাকে ভেঙে ফেলা সহজ নয়। আপনার সঙ্গে একটা ডিভাইন এনার্জি রয়েছে। এরা আপনাকে ক্ষতি করতে গিয়ে বুঝে গেছে যে আপনাকে ক্ষতি করা এত সহজে তারা পেরে উঠবে না। আপনি হয়তো মানসিকভাবে অনেক চাপের মধ্যে আছেন, নতুন নতুন পরিকল্পনা করছেন, কিন্তু আপনার অর্থ, ক্যারিয়ারের সমস্যা তারা তৈরি করবে কীভাবে তারাও কিন্তু চেষ্টা করছে। তাই আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার সঙ্গে ডিভাইন শক্তি আছে, ক্ষমতাও আছে, তাই আপনার ভয় পাওয়ার দরকার নেই, শুধু সতর্ক থাকতে হবে। বিশেষ করে অর্থ সম্পত্তি বা গুরুত্বপূর্ণ কাগজপত্রের ব্যাপারে খুব সাবধান থাকতে হবে, কারণ তারা প্রতারণা বা ধোঁকার মাধ্যমে সেগুলো দিয়েই আপনার ক্ষতি করতে পারে। তাই ইউনিভার্স আপনাকে জানাচ্ছে বিশেষ করে এই মাসটা খুব সতর্ক থাকবেন। এমন কিছু মানুষ আছে যারা আপনার ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে। তাই ইউনিভার্সের ওপর ভরসা রাখবেন আর কমেন্টে অবশ্যই লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স।